আসলে আঙ্কেল আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়ের আমি কবুল বলে বিয়ে করবো। ও আচ্ছা, তোমার বাবা কই থাকে, কি করে, আর তুমি কি করো বর্তমানে? আমার আব্বার একটা গ্যারেজ আছে আর কি, ওই গ্যারেজে কাজ করে। আর আমি তেমন কিছু করি না, মাত্র পড়ালেখা শেষ করলাম, চাকরি বাকরি চিন্তা ভাবনা করতেছি আর কি। আশা করি খুব দ্রুতই একটা চাকরি বাকরি হয়ে যাবো। আমি কি, আমার নাম কি তুমি জানো, আর আমার পরিচয় কি তুমি জানো? এই শহরের মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে একজনের লঙ্গা আমি। আমার মেয়ে একদিন স্কুলে যাইতে যাইতে যে টাকা খরচ হয় না, সেই টাকা দিয়ে তোদের মতন ফকিন্নিদের 1 মাস সংসার চলবো। আর তুই কি না এসে আমার মেয়েরে বিয়ে করতে সিরা কাতায় শুয়ে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেহস না? আমার মেয়েরে বিয়ে তুমি আমার থেকে আরো বড় ধনী ব্যক্তির সাথে। আমার চোখের সামনে হনি বাইরে যা ফকিন্নির বাচ্চা, নাইলে কিন্তু গাড় ধরে বাইর করে দেবো হনি। কি গো শ্বশুর আব্বা, কেমন আছেন? মাইয়ারা তো বিয়া দেই নাই, একটা ঝামেলা কিনে আনছি বাড়ির মধ্যে। এটা এখন কেন লাগে আইছে আবার জানি না, এখন আবার কোন মতলবে কোন বাইন্দা নিয়ে আইছে। ভালোই আছে, তুমি কেমন আছো? আসলে আব্বা আপনার কাছে আইছিলাম খুব একটা দরকারে। আমি নতুন একটা ব্যবসা দিতেছি তো, তার জন্য আমার 2 কোটি টাকা খুব দরকার। তা আপনি টাকাটা কবে দিতে পারবেন? শোনো, তুমি আমার একমাত্র মেয়ের জামাই, সবকিছু ভুল জানার পরও আমি সবকিছু তোমার অন্যায় আবদার মিটাই আইতেছি। তোমার বাবা মারা যাওয়ার পর তোমার বাবা সব সম্পত্তি জকেলায় নেশা করে খাইছো, আমারটাও তো শেষ করতে করতে প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছো। খালি আমার মেয়ের অশান্তি হবো দেখে, আমার মেয়ের উপর অত্যাচার করবা দেখে আমি তোমার সব অন্যায় আবদার গুলো মানিয়ে নিতেছি। তা তুমি যা শুরু করছো না, খুব শীঘ্রই মনে হয় আমার রাস্তায় তালাবাটি নিয়ে বসতে হবো। সবসময় খালি জ্ঞান দেওয়া শুরু করা নাইলেই, এত কিছু বুঝি না। যদি আপনার মেয়ের ভালো চান, আপনার মেয়েরা যদি ভালো দেখতে চান, তাহলে তাড়াতাড়ি করে টাকাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি আর মাথা গরম করো না, আমি ম্যানেজারের ফোন দিয়ে কয়ে দিচ্ছি, তুমি ম্যানেজারের কাছ থেকে টাকাটা নিয়ে যাইও। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিতরে আসেন, কেন নয়, বসেন। এই ছেলে ফকিনের বাচ্চা, তুমি এনে কি আরো? হ্যাঁ, আর এই মালিকের স্যার তুমি বসে রয়েছো কারণ কি? একটু সংযত হয়ে কথা বলেন, আর আপনি কিসের জন্য এখানে আসছেন সেটা বলেন। আর আমি এখানে বসবো না তো কে বসবে? আমি হলাম এই কোম্পানির মালিক। আপনার বেশ পোশাকের অবস্থা এরকম কেন, আর আপনি আমার অফিসে কি কারণে আইছেন সেটা বলেন। আসলে হয়েছে কি স্যার, আমি জানতাম না আপনি এই কোম্পানির মালিক। আমি আসলে আপনার কোম্পানিতে গত 1 মাস চাকরি করি। কি ব্যাপার, আপনার না কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক, হঠাৎ করে আপনার কি হলো যে আমার অফিসে চাকরি নিতে হলো আপনার? বড় লোকের একটা ছেলের কাছে মেয়েটারে বিয়ে দিয়েছিলাম। আসলে ওই ছেলেটা লোকের জোয়া করার নেশাকুর, ওর বাবার সম্পত্তি শেষ করছে, লগে আমারটা শেষ করছে। বর্তমানে আমি রাস্তার ফকির, তাই কি করবো, এখন চাকরি করি। তা স্যার আপনি কি বিয়ে করছেন? এখনো বিয়ে করেনি, তো বিয়ে করার চিন্তা ভাবনা করতেছি। এখন বর্তমান দেশের ধনী ধনী ব্যক্তিরা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠা। আচ্ছা ঠিক আছে, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, আর আপনি চিন্তা করেন আপনার চাকরি থেকে বাই করে দেওয়া হবো না। আপনি সেদিনকে আমার সাথে যে ব্যবহারটা করছেন না, খালি আপনার উপর জিদ করে আজকে আমি এই পর্যায়ে আসছি। আজকে একটা গাড়ির কোম্পানির মালিক আমি। আমি যদি সেদিনই ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দিতাম, তাহলে আজকে আমার মেয়েরা কত শান্তিতে থাকতো, আর আমি ভালো থাকতাম। সেদিন ব্যবহারের জন্য তোমার কাছে অত্যন্ত দুঃখিত বাবা, আমার ক্ষমা করে দিও তুমি। আমি আসলে মানুষ চিনতে ভুল করছিলাম। আমি আমার নিয়ে খুব অহংকার করতাম, যার জন্য আজকে আমি আমার মেয়ের নিয়ে রাস্তার ফকির। আপনি টেনশন নিয়েন না, আপনি ভালো করে কাজ করেন। আমি ম্যানেজারে বলে দেবো না, সামনের মাস থেকে আপনার বেতন আরো 10,000 টাকা বাড়াই দেবো না। ঠিক আছে, তাহলে আপনি এখন আসতে পারেন।